ভাই ল্যাটকা বলতে ল্যাটকাই, একেবারে অরিজিনাল ল্যাটকা, বুঝছেন, কোনো ভুগিযুগি নাই। আসসালামু আলাইকুম। ডিম এখানে ভেঙে নিচ্ছি। কাঁচামরিচ দেখতে পাচ্ছেন না, অনেকেই বলতে পারেন কাঁচামরিচ ছাড়া ডিম ভাজি। হ্যাঁ, আমাকে না লুকিয়ে লুকিয়ে মরিচ দিতে হয়, কারণ ওটা গুঁড়ামরিচ ছিল। গুঁড়ামরিচটা দেখতে পাবে না, কারণ আমার ঘরে আবার বাচ্চাগুলো কি করে, কাঁচামরিচ দেখলে ওদের গা জ্বলে, মানে যে কোনো মরিচ দেখলেই গা জ্বলে। আবার এখানে যে আমি ঝাল দিচ্ছি এটা দেখলে ওরা বুঝতে পারে না, আবার ঠিক খেয়ে নেয়। এখন এটারে কী বলবেন, আপনারাই বলে যান। তো যাই হোক, ডিম ভেজে নিছি। এইদিকে আমি মরিচ আগেই শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। এটা অবশ্য আমার জন্য, আমার ছেলে একটু খাবে আর নয়তো থেকে যাবে, এই আর কি। তো শুকনো মরিচগুলো একটু মনে হয় কালো কালো হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে। ব্যাপার না, খেতে স্বাদ তো একই রকম ছিল। আর একটু কম ভাজা গেলে হয়তো ভালো লাগতো। তো এই তো মরিচ ভাজা শেষ। উফ, আমার তো এখন আবার পানি আসে। তো যাই হোক, এই মরিচ ভর্তাটা আমার সব সময় ভালো লাগে, কারণ আমার এত বেশি ঝাল পছন্দ, কিন্তু আমি এখন খেতে পারি না। আসলে বিয়ের পর কেন এমন হয়, মানে পছন্দের সব কিছুই আর কি শেষ হয়ে যায়, মানে কোনো কিচ্ছু থাকে না, মানে থাকতেই চায় না। কেন আল্লাহ আমাদের মেয়েদের এভাবে পাঠিয়েছেন? যাই হোক, তারপরও সব কিছুর জন্যই মানে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এটুক দেখছি বা দেখছি যে হ্যাঁ, বিয়ের পর মেয়েদের অনেক কিছুই মানে পছন্দের সব কিছু হারিয়ে যায়। তো যাই হোক, দুপুরের খাবার শেষ, ঠান্ডা ঠান্ডা ছিল তো ও দিয়েই সেরে ফেলেছি। মানে এখন আর উঠতেই ইচ্ছে করে না। তো তারপর বিকেলের দিকে একটু হাঁটতে গিয়ে আবার এই যে আরএফএল থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলাম, মানে দেখলাম একটু ফ্রি ট্রি ছিল, বুঝছেন। রুটি বক্সটাও মানে একটু দেখলাম নষ্ট হয়ে গেছে, পরে দেখলাম যে না, এটা ভাল লাগতেছে কালারটা। আর এই আরএফএলে ঢুকলে মানে কেন জানি মাথাটা অর্ধেকটাই আমার নষ্ট হয়ে যায়। মানে শুধু আরএফএল না, মানে কুকারিজ টাইপের যে কোনো দোকানে, মানে এই সংসারের যে কোনো টুকিটাকি বিষয়গুলোতে মানে আমার বেশি টানে, কাপড় চোপড় বা অর্নামেন্টসের থেকে। কেন জানি আমার এগুলো সাজাতে বেশি ভালো লাগে। এদিকে আবার কী করছি, নিজের জন্য দুটো আচারও নিয়ে নিছি যে আমি একটু খেয়ে নিব। তো নিজের জন্য নিয়েছি, এসে কি মানে খেতে পেরেছি। আমার 2 মেয়ে টানাটানি করে, এক মেয়ে নষ্ট করে ফেলেছে, আর এক মেয়ে একটু খেয়েছে। তো যাই হোক, ব্যাপার না। একটা ওয়াটার পট সুন্দর ছিল, দেখতে ভালো লাগছিল, ভাবলাম যে নিয়ে ফেলি, এটা সুন্দর ছিল, কেন জানি আমার কাছে ভালো লেগেছে। তো নিয়ে ফেললাম, এই আর কি। মানে এটা না আগে দেয়া দরকার ছিল, আমি ভুলে এটা পরে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একটু দেখে নেবেন ম্যানেজ করে। কি করব বলেন, হয়তো হয় না সব সময়। এদিকে আরএফএল থেকে বের হয়ে সানবিজ বাই তনিতে দেখছি উমা কি যে ভিড়, বাবারে বাবা, আপুরা সব এখানে জমাট হয়েছেন, মানে কেনাকাটা করবেন। মানে কি যে কি কোনো কিছু ছাড় দিয়েছে কি না জানি না। আবার বাসায় এসে দেখি এক ভাবি, মানে কি বলবো, মানে খুশি হয়েই না কীভাবে জানি না, সে পাশে এসেছিল, ওই যে ভর্তা একটু ছোট মাছ এসে মানে নিয়ে আসে, কেন জানি না, তার মনে হয় ভালো লাগছে। তো কি করব, আবার আসার সময় তরমুজও নিয়ে আসছিলো, এখনও তরমুজ পাওয়া যায়। তো সেই তরমুজে আবার কেটে দিলাম, সবাই মিলে আমরা খেয়ে ফেললাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।